করতেন, হে প্রভু, হে রাধা মাধব, এই জগতে তুমি আমাকে যা দিয়েছো এতে আমি পূর্ণ, আর আমার কিছু চাই। কিন্তু তোমার চরণে একটা বাসনা, কি? এই আমি মরলে আমার মুখে জল কিংবা মুখাগ্নি করবার জন্য নয়, কিংবা আমাদের দেখবার জন্য নয়। দেখো, আমরা তো চিরকাল বেঁচে থাকবো না, একদিন মরে যাব। সেই মরে যাওয়ার পরে তোমার এই সেবার দায়ভার যেন আমি কারোর উপর একটা দিয়ে যেতে পারি, তুমি সেই জন্য আমার একটা কৃষ্ণ ভক্ত ছেলে হোক আর মেয়ে হোক একটা সন্তান দান করো। তাহলে বাবা মাগো, যাদের এই দেখবেন 3-4টে মেয়ে আছে, তার আমরা মাথা ঠকিয়ে মরি, একটা ছেলে দাও। ভাগবত বললেন, পুত্র যদি কারোর বংশে থাকে আর সেটা যদি সুপুত্র হয়, তাহলে ওই সুপুত্রের মাধ্যমে বা তার দ্বারাতে যদি তার পিতা পুত্র নামক নরকে প্রবেশ করে, ওই সুপুত্রের দ্বারা এই পিতাকে পুত্র নামক নরক থেকে উদ্ধার করে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করাতে পারেন, যদি পুত্র সুপুত্র হয়। কিন্তু বাবা, পুত্র যদি কুপুত্র হয়, সেটারও বিস্তারিত দিয়েছেন ভাগবতে। একটা কুপুত্র মূত্রের সমান। যদি তোমার পুত্র কুপুত্র হয়, পুত নামক নরক থেকে উদ্ধার করা তো দূরে থাকলো, যদি তোমার 3 কুল ওই ঊর্ধ্বগামী মানে গোলক বৈকুণ্ঠ ধামপ্রাপ্ত হয়ে থাকে, তাদেরকে টেনে নিচে নামিয়ে দেবে, বললেন নরকগামী করিয়ে দেবে। তাহলে পুত্র দিয়ে কি করব? ছেলে হোক আর মেয়ে হোক, যদি কৃপা করে একটা কৃষ্ণ ভক্ত সন্তান পাই বাবা, ভাগবতে বলছেন, যদি বংশে ছেলে হোক আর মেয়ে হোক একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি বংশে থাকে, 3 কুল যদি নরকগামী থাকে, 3 কুল কি কি বললেন? মাতৃকুল, পিতৃকুল আর শ্বশুরকুল। এই 3 কুল যদি নরকগামী হয়ে থাকে, এক কৃষ্ণ ভক্ত সন্তানের গুণে 3 কুল একেবারে ঊর্ধ্বগামী গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যাবে। তাই তাহলে কি দরকার? ছেলে হোক আর মেয়ে হোক একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। তো ভগবান তো বলেছেন, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, আমার মতো ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি করে। আমার বাধ্য থাকতে হবে, ভক্তি চাওয়া যদি সঠিক হয় আমার দিতেই হবে। বেশ, মনোবাঞ্ছা পূরণ হবে। কিছুদিনের মধ্যেই মহারাজের স্ত্রী অন্তঃসত্ত্বা হলেন। দেখতে দেখতে 10 মাস কেটে গেল। মায়ের বাবারা 10 মাস অন্ত হলে মায়েরা কি করেন? সন্তান প্রসব করে। এ দেখুন, আমি খুব শর্টকাট বলবো, তাই একটু মন দিয়ে শুনবেন, করজোড়ে নিবেদন। এবার অন্তঃসত্ত্বা মা 10 মাস 10 দিন অন্তে কি করলেন? ভূমিষ্ঠ করলেন সন্তান। যেদিন সন্তান ভূমিষ্ঠ হলো, জন্ম হলো, মহারাজ অম্বরীশের এত আনন্দ হলো যে আনন্দের চোটে যাকেই দেখতে পাচ্ছেন তাকেই ডেকে বিবিধ দান করছেন। মনের আনন্দে আমি বাবা হয়েছি। হঠাৎ করে কি হলো জানেন? সেই রাজ্যের যারা জ্যোতিষী ছিল, কয়েকজন জ্যোতিষী একসঙ্গে জোট বেঁধে এবার রাজার কাছে এসেছেন। রাজন, মহারাজ, কিছু মনে করবেন না, আসলে আমরা আপনার কাছে এসেছি আপনার এই যে এই শুভক্ষণে আপনার ঘরে আপনার স্ত্রীর কোলে আলো করে যে সন্তানটার জন্ম হলো কিছুক্ষণ আগে, তার আয়ু রেখার, এই যে আমরা কি বলি আয়ু রেখা মানে কোষ্ঠী, নাকি কোষ্ঠী বিচার, তাই না? বলছে আয়ু রেখাটা বিচার করে আমরা এক্ষুনি এখানে এসেছি। মহারাজ বলছে, বলুন বলুন, আমার ছেলেটার কি কি দেখলেন একটু বলুন। জ্যোতিষীগণ বলছে, মহারাজ, যা দেখেছি সেটা যদি এই মুহূর্তে বলি আপনি সহ্য করতে পারবেন না, তথাপি আপনাকে বলাটা আমাদের কর্তব্য, তাই আমাদেরকে বলতে হবে। জ্যোতিষীগণ জানিয়ে দিল কি জানেন? হে মহারাজ, এই মুহূর্তে আপনার কোল আলো করে যে সন্তানকে আপনি পেয়ে এত আনন্দ করছেন, সেই সন্তানের মাত্র 10 বছরের আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছেন। সঙ্গে সঙ্গে মহারাজ যেন তার মাথায় বজ্রপাত হয়ে গেল। কি হওয়ার কথা নয়, সন্তান জন্ম হতে পারল না ঠিক মতো।
তার আগেই তার মৃত্যুর দিন উপস্থিত হয়ে গেল। এই জগতের কোনো বাবা মা সেটা মেনে নিতে পারবে কি? মহারাজের নয়ন দিয়ে ঝরঝর করে বয়ে গেল। ছুটতে ছুটতে রাধা গোবিন্দের ওই রাধা মাধবের যে যুগল সেবার মূর্তি, ছুটে গিয়ে মন্দিরের ভেতরে আছাড় খেয়ে পড়লেন রাধা মাধবের চরণ তলে। রাধা মাধব, রাধা মাধব, আমি তো তোমার কাছে আমার জন্য কিছু চাইনি গো। আমি তো নিজের জন্য তোমার কাছে কিছু চাইনি, আমি তোমার জন্য চেয়েছিলাম। তা তুমি আমায় কৃপা করে যদি দিলেই, তাহলে দিয়ে কেন আমার কেড়ে নিতে চাইছো? তুমি কি জানো না, এই জগতে একটা পিতার কাছে সব থেকে ভারী যন্ত্রণার বোঝা কি? কি গো বাবা? বলেন, একজন পিতার কাছে সব থেকে ভারী যন্ত্রণার বোঝা কি? না, জীবনে পিতা বেঁচে থাকতে যদি তার আগে তার সন্তানের মৃত্যু হয়, আর সেই মৃত সন্তানের ওই মরা দেহটা যদি কাঁধে করে বহন করে শ্মশানে নিয়ে যেতে হয়, এর থেকে ভারী যন্ত্রণার বোঝা কি আর কোনো পিতার কাছে কিছু হয়? আর কিছু নাই। মহারাজ অঝরে কাঁদছে, প্রভু তোমার এই কি লীলা? দিলে যদি ধন, কেন কেড়ে নিতে চাও বলো? এখানে একটা কথা মনে রেখো মা, দিয়ে ধন বুঝি মন, কেড়ে নিতে কতক্ষণ? ভগবানের কাছে চাইছো চাও, কিন্তু যেটা রাখার মতো ক্ষমতা তোমার আছে সেটাই তুমি চেয়েও। রাখার মতো ক্ষমতা যদি তোমার না থাকে, সেটা ভগবানের নিতে এক সেকেন্ডও লাগবে না। কিন্তু এইখানটার বিষয়টা একটু আলাদা। কেমন না, ভক্ত যদি হতে চাও, পরীক্ষা তোমার পদে পদে দিতে হবে। ভগবানের এটা পরীক্ষা। তাই এবার কি করেছে দেখো, ওমা সন্তানের এই কথাটা জানতে পেরে মহারাজ দিন গুনছে। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর করতে করতে দিনগুলো চলে যাচ্ছে। বুকে পাথর চাপা দিয়ে পিতা অম্বরীশ মহারাজ কি করছেন? বুকে পাথর চাপা দিয়ে দিনগুলোকে অতিবাহিত করছেন। দেখতে দেখতে 1 বছর 2 বছর করতে করতে 9 বছর কেটে গেল। এবার 9 বছর কেটে যাওয়ার পর 1 মাস 2 মাস করতে করতে 11টা মাস চলে গেল। 11টা মাস যখন যাচ্ছে বাবা, একটা করে দিন যাচ্ছে, আর মহারাজের উপর দিয়ে কি যে যন্ত্রণার ঝড় বয়ে যাচ্ছে। এ জগতে যারা পিতামাতা, আর যে পিতামাতা বেঁচে থেকে নিজের বুকের ধন, এই 7 রাজার ধন সাগর সেচা মানিককে হারিয়েছে, যারা হারিয়েছে, এই যে কি যন্ত্রণা একমাত্র সেই বাবা মাই জানে। কারণ এ জগতে যাকে কোনোদিন সাপে দংশন করে নাই, সে কখনো ওই দংশনের যন্ত্রণা বুঝতে পারে। একমাত্র যাকে দংশন করে সেই এই যন্ত্রণাটা ভালো উপলব্ধি করতে পারে। 1 দিন 2 দিন করে ওই 1টা মাসের দিনগুলো কাটতে শুরু করেছে, একটার পর একটা। এ জগতে মহাজনের কথা, মহাজ্ঞানীজনের কথা, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না বাবা। দেখতে দেখতে ওই 1টা মাসের ভেতরে 20টা দিনও চলে গেল। এই আর হাতে মাত্র 10টা দিন বাকি আছে। এই দিনের দিন মহারাজ চিন্তা করছেন, এই সত্য কথা, এই কথাটা আমি আর গোপন রাখতে চাই না। মায়েরা করজোড়ে নিবেদন করবো, যা খাচ্ছেন, যে সেবা করছেন, একটু তাড়াতাড়ি করে, কষ্ট করে বসে আছেন তো, আনমনস্কতা হয়ে একটু শ্রবণ করুন। যদি শ্রবণটা শুদ্ধ হয়, আপনাদের এখানে বসেই ভজন হবে। দেখুন কি বলছেন, হাতে মাত্র আর 10টা দিন। পিতা চিন্তা করলেন, এই নিষ্ঠুর অপ্রিয় সত্য কথাটা ছেলেটাকে এবার জানাতে হবে, নইলে আমি তার কাছে জবাবদিহিতার একটা সম্মুখীন হয়ে যাব। ওই আমার এটা
একটা অপরাধের ভেতরে পড়ে যাবে, আমি কেন তাকে জানাইনি। এই কথাটা বিচার করে চিন্তা করে তিনি স্থির করলেন আজকে আমি সব কিছুই তার কাছে বলব। আগে কি করেছেন, তার স্ত্রীকে ডেকে সমস্ত ঘটনাটা খুলে বলেছেন। এই জগতে দেখবেন মা বাবারা, বাবাদের ধৈর্য ক্ষমতাটা একটু বেশি। যদি কোনো কষ্ট হয়, কষ্টের কোনো কিছু, এগুলো বাবারা একটু ধৈর্য ধরে রাখতে পারে। কিন্তু সন্তান বিষয়ে যদি কোনো কিছু ঘটে যায়, আমার মায়েরা কখনো নিজেদেরকে ধরে রাখতে পারে না। যেই না সমস্ত কিছু খুলে বললেন, তখন এখানে আরেকটা কথা আমি বলি বাবা, যে ছেলেটার এই কথাটা হচ্ছে, অর্থাৎ অম্বরীশ মহারাজের পুত্র, তার জন্মলগ্নে নামটা রাখা হয়েছিল আমি বলিনি। জ্যোতিষীগণ বলেছিলেন, হে মহারাজ, যার জন্ম হতে কি না হতে মৃত্যুর কথা স্মরণ হয়, আমরা এই সমস্ত কিছু বিচার করে তো আপনার ছেলেটার নাম কি দিলাম জানেন? ওর নাম হবে আজ থেকে সমন। সমন মানে কি বাবা? দন্ত সম দন্ত সমন। এই সমন কথাটার অর্থ হলো মৃত্যু। তো সমন কিছু বালক মানে এক সমবয়সী ছেলেদের সঙ্গে খেলা করছে, আর তার পিতা মহারাজ অম্বরীশ তার স্ত্রীর কাছে সমস্ত ঘটনা যেই না খুলে বলেছেন, ওই বারান্দার এই মাথা থেকে ওই মাথা তার মা গড়াগড়ি দিয়ে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি তো তোমার চরণে চিনি কোনো অপরাধ করি নাই, আমার অজান্তে আমি তো তোমার চরণে কোনোদিন কোনো অপরাধ করিনি, তবে তুমি কেন আমার এত শাস্তি দিতে চাইছো প্রভু? তুমি যা করো করো প্রভু, তুমি আমার যা নেওয়ার নিয়ে নাও, কিন্তু আমার ছেলেটাকে তুমি নিও না প্রভু, তুমি সব নিয়ে নাও। মায়ের আর্তনাদ আক্ষেপ, মা কাঁদছেন। তখন মহারাজ আর দেরি না করে চিৎকার করে যেই না একটা ডাক দিয়েছেন, সমন, সমন রে! খেলা খেলতে খেলতে চমকে উঠেছি, কারণ বাবা আমাকে কোনোদিনও এইভাবে ডাকে না। আমার বাবা আমাকে এমন করে ডাকছে কেন? ছুটতে ছুটতে ছুটে চলে এসেছেন। বাবা, ও বাবা, আমাকে ডাকলেন? বাবা, কি হয়েছে? বাবা, তোমার চোখে জল? ও মা, তুমি বা অমন করে কাঁদছো কেন? তোমাদের কি হয়েছে? ও মা, বাবা, তবে আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো অপরাধ করেছি? যদি তোমাদের এই ছেলেটা কোনো অন্যায় অপরাধ করে, এই দেখো না, আমি ক্ষমা চাইছি বাবা, আমার ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও না বাবা। তখন মহারাজ ছেলেটাকে বুকের মধ্যে টেনে আঁকড়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে আঁকড়ে ধরে যেন কি হারিয়ে ফেলেছেন, হাহাকার করে কাঁদছেন। সমন বলছে, বাবা, নিশ্চয় বড় কোনো অপরাধ করেছি, নইলে তোমরা এমন করে কাঁদবে কেন? কি হয়েছে বলো না? তখন মহারাজ বুকের মধ্যে জড়িয়ে ধরে এক বাক্যে বললেন, সমন রে, এবার যে তোকে আমাদেরকে ছেড়ে দূরে চলে যেতে হবে। এই কথাটা ছোট্ট ছেলে সমন বুঝতে পারল না। মনে করলো কি, যে হয়তো কোনো কাজের জন্য বাবা আমাকে দূরে কোথাও পাঠাতে চাইছেন। তখন সহজ ভাষায় নিজের মতো করে বলছে, বাবা, তোমরা যে আমাকে যাই বলো না কেন, আমি কিন্তু তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। এই শোনো বাবা, আমার কিছু কথা তোমাদেরকে আজকে আমি বলতে চাই। কি বাবা জানো, আমার জীবনে অনেক স্বপ্ন আমি দেখেছি। কি কি স্বপ্ন? আমি জীবনে বড় হব, বড় হয়ে মানুষ হব, মানুষের মতো মানুষ হয়ে আমি কি করব জানো? আমি অনেক অনেক ভক্তির চরণ ধৌত করে ভক্তের চরণের দাস হব। আমি কি করব? তোমাদের মতো পিতামাতার চরণ সেবা করব। আমি বড় হয়ে
তোমাদের চরণ সেবা করতে করতে শেষ পর্যন্ত একদিন আমি আমার রাধা গোবিন্দের চরণের দাসন দাস হয়ে তাদের জনম ভরে চরণ সেবা করে আমার জনমটাকে আমি ধন্য করব। বাবা, এই হলো আমার স্বপ্ন। বাবা মাগো, সন্তানের বদন থেকে যদি এই কথাগুলো শোনা যায় প্রাণটা জুড়িয়ে যায়। জানেন তো, অনেক দেখবেন আমাদের এই জগতে অনেক সন্তান আমরা তৈরি করেছি, এরা এখনই বলে, এখনো ভালো করে কথা বলতে শিখেনি, এখনই বলে বাবা বড় হলে বড় ডাক্তার হয়ে টাকা কামাই করব। বড় বড় ডাক্তার হলে কি হয়, অনেক অনেক টাকা পাওয়া যায়, আমি টাকা ইনকাম করব আর তোমরা বসে বসে খাবে। কিন্তু দেখা যায় ওই স্বপ্নটা যদি কোনোভাবে পূরণ হয়, স্বপ্ন পূরণ হয়, টাকাও আসে, কিন্তু সেই বাবা মার আর তার ঘরে জায়গা হয় না, হয় বৃদ্ধাশ্রমে। এটা হলো জাগতিক জগতের সন্তানের ভাবনা। এই জাগতিক জগতে পিতা মাতার চাওয়া পাওয়া আমার মতো সংসারী জীবের চাওয়া পাওয়া, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের চাওয়া পাওয়াটাই এমন হয় না। তাই সমাজ বলছে বাবা আমার এই স্বপ্ন, তখন কাছে বুকের মধ্যে ডেকে টেনে নিয়ে বলছে সমন রে, শোন সমন, বাবা তোর কাছে আজকে অমল করে নয়, তোর কাছে আমি আজকে সমস্ত সত্য ঘটনাটা বলতে চাই। এই যাওয়া সেই যাওয়া নয় রে, সেই যাওয়া নয় রে, যে আপন ঘর ছেড়ে, আপন ঘর ছেড়ে একদিন এই ভাড়াটিয়া ঘরে এসেছিল, ভাড়াটিয়া ঘরে এসেছিল, এই ভাড়াটিয়া ঘরের ভাড়া শেষ হয়ে গেলে সবাইকে একদিন ওই আপন ঘরে যেতে হয় রে, আপন ঘরে যেতে হবে। সমন, বুঝতে পারলি না তো? আয় বাবা শোন। সমস্ত ঘটনা ছেলের কাছে খুলে বললেন, বাবা রে তোর আয়ু রেখা বিচার করে দেখেছি, মাত্র 10 বছরের আয়ু নিয়ে জগতের বুকে এসেছিস। যেই না এই কথাটা বলেছেন, সমনের নয়ন দিয়ে দরদর করে নয়নের জল পড়ে যাচ্ছে, কিন্তু বদনে তার মধু মাখা হাসি। কেঁদে কেঁদে বলছি, জানো বাবা আমি বড় ধন্য। কেন না, তোমাদের মতো এমন কৃষ্ণ ভক্ত বাবা মা পেয়েছি বলে। যদি তোমরা আজকে ভক্ত না হতে, তবে আমি আর এই যে রাধা গোবিন্দের চরণের এই সন্ধানটা পেতাম না, এই ভক্তির সন্ধান পেতাম না। আর সব থেকে বড় কথা কি জানো, এই জগতের জাগতিক জগতের কোনো বাবা মার কাছে যদি প্রশ্ন করা হয়, বাবা তোমার ছেলেটার জন্ম কবে হয়েছে, আমরা এক বাক্যে বলে দিতে পারি, কিন্তু মায়েরা যদি বলা হয় মাগো তোমার ছেলেটা কবে মারা যাবে বলতে পারবে? আমরা বলতে পারি না। সমান বলছি, এমনই পিতামাতা ভাগ্য করে পেয়েছি যারা আমার জন্মের কথাটাও বলতে পারে, আমার মৃত্যুর কথাটাও বলতে পারে, কিন্তু দুঃখ কি জানো পিতা? পিতা গো, তুমি যদি জানতে যে 10 বছর পর আমার মৃত্যু হবে, কেন এই কথাটা তুমি আমার আরেকটু আগে বলতে? যদি আরেকটু আগে বলতে, আমার রাধা গোবিন্দকে কোথায় গেলে পাওয়া যায়, কোথায় গেলে ওই রূপ মাধুর্যতার দর্শন পাওয়া যায়, আমি একটু খুঁজে খুঁজে সন্ধান হলো না বাবা। জন্ম আমার বৃথা হয়ে গেল, আমার এই জন্মে এই জীবনে আর ভগবান পাওয়া হলো না। হরি বল। ভক্তের ভেতরে ভগবান কি পাওয়ার বাঞ্ছা, ওই যে বললেন না, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, আমার ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে। সঙ্গে সঙ্গে বাবা ওখানে উপস্থিত হয়েছিলেন কে? সেই মহাবৈষ্ণব দেবশ্রী নারদ মুনি। বিনা যন্ত্রে নাম করতে করতে নারায়ণ নারায়ণ
নারায়ণ বলতে বলতে এসে উপস্থিত হয়েছিলেন। সমন, কি বললে? ভগবানকে পেতে চাও? যদি ভগবানকে পেতে চাও দেরি করো না, কারণ ভগবানকে পাওয়ার জন্য বেশি সময় লাগে না। অন্তরে যদি ভক্তি থাকে, যদি অগাধ প্রেম থাকে, এই প্রেম আর ভক্তি দিয়ে যদি ডাকার মতো ডাকতে পারো, এই হাতের মাত্র গোনা 10টা দিনের ভেতরে ভগবান তোমার কাছে এসে দাঁড়াবে। নিতাই গৌর হরি বল। শুধু তুমি তাকে ডাকার মতো ডাকতে থাকো। এই কথাটা বলেই নারদ মুনি সেখান থেকে চলে গেলেন। বাবা, এইবার শুরু হয়ে গেল কি জানেন? সমন বাবা মায়ের সম্মুখে দাঁড়িয়ে বলছে, বাবা, ও বাবা, শুনলে তো আমার এখনো সময় আছে। আমি যদি ডাকতে পারি তবে আমি ভগবানকে পেতে পারি। বাবা, এই দেখো তোমার হতভাগা সন্তান তোমার চরণ স্পর্শ করে প্রণাম করছে, একটু আশীর্বাদ করে দাও। তোমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো। তোমার এই হতভাগা অযোগ্য কৃতদাস ছেলেটা যেন কৃষ্ণ দাস হতে পারে, যেন নয়নের জলে একটু তাকে ডাকার মতো ডাকতে পারে। বাবা, ওই চরণ ছাড়া তো আর কিছু নাই, আশীর্বাদ করে দাও। মহারাজ দাঁড়িয়ে ঝরঝর করে নয়নের জল ফেলে কাঁদছেন, আর মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, আর কাঁদিস না মা গো, আর কাঁদিস না। কারণ এবার যে হাসতে হবে, আনন্দ করতে হবে। কেন বলতো? আমি সন্ধান পেয়েছি মারে, তুই তোর ছেলেটাকে আশীর্বাদ কর, এই হতভাগা সন্তান যেন কৃষ্ণ দাস হতে পারে, আমি যেন ডাকার মতো তাকে ডাকতে পারি, আশীর্বাদ করে দিলাম। ছেলে বলল আর মা শুনলো, তাই কি হয়? মায়ের নয়ন দিয়ে ঝরঝর করে বয়ে যাচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে, খোকা, তুই আমাকে ছেড়ে কোথায় যাবি? আমাকে ছেড়ে কোথাও যাবি না খোকা। তুই যদি চলে যাস, কি আমার মা বলে ডেকে আমার এই বুকের জ্বালা শীতল করবে রে। মা যখন নয়নের জলে অগাধ ভেসেই যাচ্ছেন, ছেলে মায়ের হাত দুটি জড়িয়ে ধরে কি বলছে জানেন? মা, আর কাঁদিস না। কেন জানিস? মা তোর চোখে জলে